নমস্কার, আমি সুতপা। আমার ইউটিউব চ্যানেল সোলফুল সুতপায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিজি লাচ্ছা পরোটা। টিফিনে একটা খেলেই পেট ভর্তি, সাথে মনও খুশ। শীতকাল চলে গেলেও শীতের সবজি এখনও বাজারে আছে, যেমন পালং শাক। তরকারি হিসেবে কেউ খেতে না চাইলে এইভাবে খাওয়ানো যেতে পারে। প্রথমে পালং শাক গরম জলে ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার নিয়ে নেব আটা বা ময়দা, তার মধ্যে তেল নুন দিয়ে ময়ান মাখিয়ে নেব। এইভাবে মুঠো করে দেখবেন, যদি টাইট হয়ে থাকে তাহলে বুঝবেন ময়ান ঠিক আছে। পেস্ট করা পালং শাকটা দিয়ে আটা মেখে নেব। অল্প অল্প করে পেস্ট দিয়ে আমার আটা মাখা হয়ে গেছে। আলাদাভাবে জল খুব কম লেগেছে। এই জলটা দিয়েছি হালকা গরম করে। হালকা গরম জল দিয়ে আটা বা ময়দা মাখলে পরোটাটা নরম হয়। এই দেখুন কি সুন্দর মাখা হয়ে গেল। এবার এর মধ্যে অল্প একটু তেল দিয়ে আটার ডোটাতে মাখিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার পরোটার পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 3 চামচ মজেরেলা চিজ, অন্য চিজ নিলেও হবে। সাথে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ ধনেপাতা কুচি, 1 চামচের মতন অরিগ্যানো, তারপরে দিয়েছি 1 চামচ বাটার, আর দিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলাম কারণ পুরটার রঙটা একটুখানি ভালো আসবে বলে, আপনাদের ইচ্ছা না হলে দেবেন না। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার পুরটা পাশে সরিয়ে রেখে মেখে রাখা আটা থেকে বড় সাইজের একটা ডো কেটে নেব, নর্মাল রুটির থেকে একটু বড়। তারপর সেটাকে খুব বড় করে বেলে নেব, মানে রুটির আকারটা বেশ অনেকটা বড় হবে, যেহেতু লইটা নিয়েছি অনেক বড়। এবার বেলা হয়ে গেলে তার ওপরে মেখে রাখা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা ওপরে ছড়িয়ে দেবো। আমি প্রথমে হাত দিয়ে চেষ্টা করলাম, কিন্তু হলো না বলে চামচ দিয়ে করলাম। চামচ দিয়ে দেখলাম বেশি ভালো হলো। পুরটা কিন্তু পুরো রুটি জুড়ে বা পরোটাটা জুড়ে আমি করিনি, সাইডগুলো অল্প অল্প করে জায়গা ফাঁকা রেখেছি। কারণটা এই যে পুরটাকে আমি রোল করে ভাঁজ করে নিচ্ছি, পরোটাটাকে রোল করে ভাঁজ করে নিচ্ছি, এবার বুঝতে পারবেন কেন আমি সাইডটা ফাঁকা রেখেছি। এই রোল করে ভাঁজ করা হয়ে গেল, সেট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে এই ওপর পোর্শন আর একদম ওইদিকে শেষ পোর্শনটা বাদ দিয়ে যতটুকু পুর দিয়েছি সেই অঞ্চলটা আর্ধেক করে কেটে দেবো ছুরি দিয়ে। দেখুন সামনের পোর্শন আর পেছনে একদম শেষ পোর্শনটা আমি কাটিনি। দুই দিকের প্রান্ত দুটো বাদ দিয়ে যে অঞ্চলটুকু আমি কেটেছি, যে অংশটা কেটেছি, সেটা সামনের দিকে নিয়ে আসবো। সামনের দিকে নিয়ে এসে দুটো পাশাপাশি রেখে হাত দিয়ে মাঝে মাঝে চাপ দিয়ে দিয়ে একটুখানি লম্বা করে নেওয়ার চেষ্টা করছি, কারণ রোল করব, তার জন্য আরেকটু লম্বার প্রয়োজন, তাহলে আমার সুবিধা হবে। আর দেখুন ঠিক এইভাবে সামনের পোর্শনটাকে গুটিয়ে নিয়ে এই শেষের যে প্রান্তটা সেটা নিচে দিয়ে ওই মুখটার সঙ্গে জয়েন্ট করে দেবো। বুঝতে পারছেন নিশ্চয়ই? তারপর হাত দিয়ে দিয়ে ওপরটা চেপে দেবো, যাতে যে পুরটা দিয়েছি চিজ রসুন লঙ্কা ওগুলো যাতে বেরিয়ে না আসে। তারপর ওপরে শুকনো আটা ছড়িয়ে খুব সাবধানে বেলতে হবে। প্রথম পর্যায়টা খুব সাবধানে বেলতে হবে, যাতে এই লাচ্ছা পরোটার পেঁয়াজগুলো যাতে খুলে না যায়, পুরটা যাতে বেরিয়ে না আসে। বেলতে বেলতে যখন দেখবেন জিনিসটা সেট হয়ে এসছে, তারপর নর্মালভাবে বেলা যাবে। এইভাবেই কিছুক্ষণ বেলে নিলেই তৈরি হয়ে যাবে পরোটাটা। তারপর সেঁকার পালা। চাটু গরম করতে বসিয়ে দিলাম। প্রথমে পরোটাটা এদিক ওদিক করে সেঁকে নেব। প্রথমেই ঘি দেবো না আমি, প্রথম থেকে ঘি দিলে ঘি বেশি লাগে। আমি পরোটা এরকমভাবেই করি, প্রথমে এদিকটা ওদিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন পরোটার প্রত্যেকটা লেয়ার এখানে বোঝা যাচ্ছে, আর প্রত্যেকটা লেয়ারে রয়েছে চিজ। এই নতুন ধরনের পরোটাটা দারুণ লাগে খেতে। বাচ্চাদের দিয়ে দেখবেন এই কালারফুল চিজি পরোটাটা খেতে তারা খুব আনন্দ পাবে। এর সাথে কোনো তরকারি লাগে না, এটা এমনি এমনিই খাওয়া যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
এইভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন। টাটা।